পূর্ব মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত গ্রাম। গ্রামের নাম চণ্ডীপুর। গ্রামের এক কোনায় দাঁড়িয়ে আছে এক বিশাল জরাজীর্ণ কালো রঙের প্রাসাদ সদৃশ বাড়ি। কিন্তু লোকজন তাকে ডাকে কালো বাড়ি। কেউ ওটার আসল নাম জানে না, কেউ জানে না কে বানিয়েছিল, কিন্তু সবাই জানে ওই বাড়িতে যারা থাকে তারা কেউ শেষ পর্যন্ত বাঁচেনি। রুদ্রমৈতী, ২৬ বছর বয়স, কলকাতায় চাকরি করত। হঠাৎ করেই তার বাবার মৃত্যুর খবর এলো। বাবা শেষ জীবনে গ্রামে ফিরে গিয়েছিলেন, আর সেই কালো বাড়িতেই থাকতেন। বাবার মৃত্যুর কারণ? সরকারি রিপোর্ট বলছে হার্ট অ্যাটাক, কিন্তু গ্রামের লোকেরা বলছে ওই বাড়ি আবার একটা প্রাণ নিল। রুদ্র এসব কুসংস্কার বিশ্বাস করে না। সে ঠিক করল বাড়িটা বিক্রি করে দেবে। তখন রাত ৯টা। কিন্তু অদ্ভুত ব্যাপার, বাড়ির বাকি সব জিনিসে ধুলো জমে আছে, কিন্তু ছবিটার ওপর এক ফোঁটাও ধুলো নেই। রুদ্র ছাদের ওপরে উঠল। বাড়িতে মোট ১২টা ঘর। ১১টা ঘর খোলা, একটা ঘর বন্ধ। ঘরটার দরজায় লাল রঙে লেখা, এই ঘর খুলো না। রুদ্র হেসে বলল, এখনও এসব নাটক চলে? সে দরজাটা ঠেলে খুলতে গেল। ঠিক তখনই তার কানের কাছে ফিস ফিস আওয়াজ, খুলো না, ও এখনও জেগে আছে। রুদ্র থমকে গেল। পেছনে কেউ নেই। রুদ্র পাত্তা দিল না। রাত ১২টা নাগাদ রুদ্র নিচের ঘরে শুয়ে আছে। হঠাৎ জলের শব্দ। সে উঠে রান্নাঘরে গেল। কল বন্ধ, কিন্তু শব্দটা ওপরের দিক থেকে আসছে। রুদ্র ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠল। শব্দটা আসছে সেই বন্ধ ঘর থেকে। দরজা এখন সামান্য খোলা, ভেতর থেকে আলো বেরোচ্ছে। রুদ্র ভেতরে ঢুকল। ঘরটা একেবারে ফাঁকা। মাঝখানে শুধু একটা পুরনো আয়না। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখতে পেল রুদ্র, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে আছে এক মহিলা। সাদা শাড়ি, ভেজা চুল, চোখ দুটো অস্বাভাবিক বড়। রুদ্র পিছনে ঘুরল। কেউ নেই। আবার জানালায় আবার রক্ত ভাসছে। রুদ্র দৌড়ে ওপরে গেল। দেখল বন্ধ ঘরের জানালায় লাল হাতের ছাপ, 5টা আঙুল, কিন্তু অদ্ভুত লম্বা। হরিহর কাকা বললেন, মেঘলা মরেনি, ও এখনো কাউকে খুঁজছে। রুদ্র রাতে আবার সেই ঘরে গেল। এইবার আয়না নেই, কিন্তু ঘরের শেষ জানালাটা খোলা। আজ পূর্ণিমা। জানালার পাশে দাঁড়িয়ে আছে সেই মহিলা। ধীরে ধীরে সে মাথা ঘুরিয়ে রুদ্রের দিকে তাকালো। তার চোখ নেই, শুধু ফাঁকা কালো গর্ত, আর ঠোঁট নড়ছে। তুই ফিরে এসেছিস, এবার পালাতে পারবি না। রাত তখন প্রায় 1টা। ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। বাইরে ঝড় শুরু হয়েছে। রুদ্র দরজায় ধাক্কা দিতে লাগল আর বলছে, খুলে যা, খুলে যা। কোনো সাড়া নেই। হঠাৎ পিছন থেকে ঠান্ডা বাতাস বইল। রুদ্র ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। জানালার পাশে দাঁড়িয়ে আছে সেই মহিলা। সাদা শাড়ি ভিজে, চুলগুলো মুখ ঢেকে রেখেছে। মাটিতে জল পড়ছে তার গা থেকে। টুপ
বেঁচে গেছিস এখনো। রুদ্র উঠে বলল, ও কে? ও আমার নাম জানে কেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন, কারণ তুই ওর রক্তের ধারার সঙ্গে জড়িত। প্রায় ৪০ বছর আগে এই বাড়ির মালিক ছিল এক জমিদার পরিবার, মৈতি পরিবার। তাদের এক মেয়ে ছিল, মেঘলা মৈতি। সে খুব সুন্দরী ছিল, কিন্তু অদ্ভুত চুপচাপ। লোকজন বলতো সে মাঝরাতে কারো সঙ্গে কথা বলতো, জানালার দিকে তাকিয়ে হাসত। একদিন হঠাৎ খবর ছড়ায় মেঘলা আত্মহত্যা করেছে, ওই বন্ধ ঘরেই। কিন্তু দেহ পাওয়া গেল না, শুধু জানালায় লাল হাতের ছাপ, আর আয়নায় লেখা ছিল, আমি ফিরব। রুদ্র অবাক, কিন্তু আমাদের পরিবার তো জমিদার নয়। হরিহর কাকা বললেন, তোর ঠাকুরদা ছিল ওই জমিদারের ছোট ভাই, সম্পত্তির ঝামেলা হয়েছিল। মেঘলার মৃত্যুর পর থেকে মৈতি পরিবারের পুরুষরা একে একে অদ্ভুতভাবে মারা যেতে থাকে। তোর বাবা কেন হঠাৎ গ্রামে ফিরেছিলেন জানিস? কারণ উনি বিশ্বাস করতেন এই বাড়ির অভিশাপ শেষ করতে হবে, কিন্তু পারেননি। হরিহর কাকা রুদ্রকে একটা পুরনো ডায়েরি দিলেন। আজ রুদ্র সাহস করে ওপরে গেল। ঘরটা খোলা, জানালার ওপাশে অন্ধকার। কিন্তু অদ্ভুত, ওই জানালার বাইরে তো খোলা আকাশ থাকার কথা, কিন্তু এখানে শুধু কালো দেওয়াল। রুদ্র কাছে গেল। হঠাৎ তার চোখের সামনে দৃশ্য বদলে গেল। সে যেন অন্য এক সময় দাঁড়িয়ে, ঘরের মাঝখানে মেঘলা কাঁদছে, আর সামনে দাঁড়িয়ে এক লোক। লোকটার মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু তার গলায় সোনার চেন। সে চিৎকার করছে, তোকে কেউ বিশ্বাস করবে না। তারপর ধাক্কা, মেঘলা পড়ে গেল জানালার দিকে, তারপর রক্ত। রুদ্র চমকে গেল, দৃশ্য মিলিয়ে গেল। জানালায় আবার সেই হাতের ছাপ। হঠাৎ পিছন থেকে ঠান্ডা হাত তার কাঁধে। সত্যিটা জানলে রুদ্র আমাকে ঘৃণা করবে। ঠিক তখনই দরজার বাইরে ভারী পদশব্দ। ধীরে ধীরে কেউ সিঁড়ি বেয়ে উঠছে, কিন্তু বাড়িতে তো আর কেউ নেই। রুদ্র দরজার দিকে তাকাল। দরজা খুলল। ভেতরে ঢুকল তার বাবার অবিকল মুখ, চোখ দুটো ফাঁকা, গলায় সেই সোনার চেন। সে ঠান্ডা গলায় বলল, ওকে আমি ঠেলিনি, ও নিজেই পড়েছিল। মেঘলার চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। জানালাটা হঠাৎ বড় হয়ে গেল, আর ভেতর থেকে কালো হাত বেরিয়ে রুদ্রকে টেনে নিল ভেতরে। রুদ্র চিৎকার করছে, সে পড়ছে অন্ধকারে, চারপাশে শুধু ফিসফিস আওয়াজ। রক্তের ঋণ শোধ না হওয়া পর্যন্ত কেউ বাঁচবে না। হঠাৎ সব নিস্তব্ধ। কালো বাড়ির শেষ জানালাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। অন্ধকার, নীরবতা। তারপর ধীরে ধীরে রুদ্র চোখ খুলল। সে পড়ে আছে, কিন্তু মাটিতে নয়, মনে হচ্ছে সে বাতাসে ভাসছে। চারপাশে অসংখ্য জানালা, সব জানালা বন্ধ, শুধু একটাই খোলা, সেই শেষ জানালা। ও পাশে দাঁড়িয়ে আছে মেঘলা, কিন্তু এবার সে আগের মতো ভয়ঙ্কর নয়। তার চোখ আছে, ভেজা নয়, শান্ত। রুদ্র ধীরে বলল, এটা কোথায়? মেঘলা উত্তর দিল না। হঠাৎ চারপাশের দৃশ্য বদলে গেল। রুদ্র দেখল ৪০ বছর আগের সেই রাত।
ছিল দুই জগতের মাঝখানে। তার আত্মা প্রতিশোধ নিতে চায়নি, সে শুধু মুক্তি চাইছিল। কিন্তু মৈতী পরিবারের পুরুষেরা একে একে মারা যেতে থাকে কেন? কারণ তারা সবাই সত্যটা জানত, কিন্তু লুকিয়েছিল। রুদ্রের বাবা জানতেন। তিনি বাড়িতে ফিরে এসেছিলেন জানালাটা বন্ধ করতে, কিন্তু শেষ মুহূর্তে তিনি ভয় পেয়ে যান। তিনি ডায়েরিতে লিখেছিলেন, যদি রুদ্র কখনো এখানে আসে, ওই পারে শেষ জানালাটা চিরতরে বন্ধ করতে। রুদ্র মেঘলার দিকে তাকালো। রুদ্র চুপ করে রইল, তারপর ধীরে মাথা নাড়ল। ঠিক আছে। রুদ্র জানালার দিকে এগোলো। ভেতরে ঘূর্ণায়মান কালো অন্ধকার। হঠাৎ ভেতর থেকে অসংখ্য হাত বেরিয়ে এলো। ফিসফিস আওয়াজ, রক্তের ঋণ, রক্তের ঋণ। রুদ্র চোখ বন্ধ করল, চিৎকার করে বলল, আমি মৈতী পরিবারের শেষ ঋণ শোধ করছি। সে ঝাঁপ দিল জানালার দিকে। এক ঝলক সাদা আলো, তারপর নিস্তব্ধতা। গ্রামের লোকজন দেখল কালো বাড়িটা হঠাৎ এক রাতে আগুনে পুড়ে গেছে। কেউ জানে না কিভাবে, কিন্তু আগুনের পরে বাড়ির জায়গায় শুধু ছাই আর কোন হাসি। সব ঋণ কি সত্যি শোধ হয়?